নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় 2.1 এর 8 এর গ নিয়ে আলোচনা করব। 8 এর গয়ে দেওয়া আছে p সমান 357, q সমান 57 এবং r সমান দেওয়া আছে p বা q হলে p সংযোগ q গুণন r নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে p সমান 357, q সমান 57, r সমান p বা q। তো আমাদের মূল অঙ্ক p সংযোগ q গুণন r করার আগে আমাদের r এর মানটা বের করে নিতে হবে। এইজন্য আমরা r এর মানটা আগে বের করব। তো r এর মানে দেয়া আছে p বা q, তাহলে p এর মান হলো 357 বা q এর মান হলো 57। বাদ সেটের কাজ হলো দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে ওই উপাদানগুলো বাদ দিব, বাদ দিয়ে প্রথম সেটে যে উপাদান থাকবে সেই উপাদানটাই হবে ওই সেটের উপাদান। তাহলে দেখো কি কি মেলে, 5 মেলে, 7 মেলে। তাহলে 5 আর 7 বাদ, 5 আর 7 বাদ দেওয়ার পর প্রথম সেটে শুধু 3 থাকে, তাহলে আর সেটের উপাদান হবে শুধু 3। তাহলে এটা হলো আমাদের আর সেটের উপাদান। এখন আমরা মেন অঙ্ক করব। তাহলে মেন অঙ্কে দেয়া আছে p সংযোগ q গুণন r। তো অঙ্কে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি দেয়া আছে, p সংযোগ q। তাহলে দেখো p এর মান দেওয়া আছে 357 সংযোগ q এর মান আছে 57। তাহলে সংযোগ সেটের কাজ কি? সংযোগ সেটের কাজ হলো দুটি সেটের মধ্যে সব উপাদান নিব, দুটি সেটে সব উপাদান নিব, এক উপাদান একবার নিব। তাহলে দেখো সব উপাদান নিব, ছোট থেকে বড় সাজিয়ে নিব। তাহলে প্রথমে নিব 357। তাহলে দেখো p সংযোগ q এর মান হলো 357। আমরা p সংযোগ q এর মানটা এখন এখানে বসাবো। তাহলে p সংযোগ q এর মান হলো 357 গুণন r এর মান হলো 3। তাহলে এখন আমরা এটা কার্তেশীয় গুণজ করব। তাহলে দেখো কার্তেশীয় গুণজ হলো এর প্রথমেরটা কমা ওর প্রথমেরটা, এর দ্বিতীয়টা কমা ওর প্রথমেরটা, এর তৃতীয়টা কমা ওর প্রথমেরটা। তাহলে এটা হলো কার্তেশীয় গুণজ। এটা হলো 8 এর গ এর উত্তর। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।